প্রিয় দর্শক, মেজো টিভি পর্দায় সবাইকে স্বাগতম। আসলে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখছেন যে গতকালকে একটা ছাপড়া কাজ করা হয়েছে, একটা ছোট্ট ঘর আবার করেছে। গ্রামের ভিতর বাড়ি করেছি। যদি একটু ছাগল গরু না পুষি তাহলে তো আসলে হয় না। তো আশা করেছি যে একটা গরু পুষবো, এই জন্য ঘরটুকু তোলা। তো ঘর তো তোলা হয়েছে, কিন্তু আসলে বায়না শেষ হয় না। আপনি ভাবেন ইচ্ছা যে একটু দোয়া করে দাও, একটু মেজে করে দাও, যাতে ছাগল কিংবা গরুর চ্যানেলে পারে কষ্ট না হয়, ও সময় কম পায়। তো আবারও চলে এসেছি ইট ভাটায়। এই যে ইট কিনতে একটু দোয়া করতে হবে, আগে ইটগুলা তো ফুরে গেছে। এই তো আসলে খালি দোয়া করতে যে 500 ইট লাগবে সেটা একটু নিচ্ছে। আর বালু সিমেন্ট নেই, বালু খোয়া অনেকটাই আছে বাসাতে, সেগুলো দিয়ে কাজ চালাবো। এই ভাটাতে বহুদিন পরে এসেছি। আজকে এসেছি আমাদের হেমায়তপুর ইসলামপুর কাশেম হাজির ভাটাতে এসেছি। এই ভাটাতে ছোটোকালে আমি অনেক কাজ করেছি। আমি যখন ফার্নিচারে কাজ করতাম তখন এই ভাটাতে এই যে ইটগুলা বানাই, আপনারা অনেকেই দেখেন যে ইট টানা যে গাড়িগুলো আছে, মানে ক্যাদো টানে, সেই গাড়িগুলো আগে বানাইতাম। স্মৃতিগুলা অনেক মনে আছে এই ভাটাতে। এই ভাটার প্রধান ম্যানেজার ছিল, এখনও আছে, রিজাউল। তিনি অনেক আদর করতো, মামা বলে ডাকতো। এই জন্য আজকে এসেছি। তিনি আমাকে বলতেছে যে ভাই, আপনার কোনো খ্যাপ হলে আমাকে নিবেন। উপায় না পেয়ে তাকে নিয়ে চলে আসলাম। ইনি বলছে যে ভাই, আমার বিয়ে হচ্ছে না, আপনি ভিডিওর মধ্যে গেলে যদি আমার বিয়েটা হয় না। কি জন্য গো? হ্যাঁ, কিন্তু তুমি তো জানো যে আমার ভিডিওর মধ্যে যে ঢোকে সে গান কয়। আমি গানের জগতে ও জি, আমি বর্তমানে গান পারি। আচ্ছা ঠিক আছে, দেখ একটু বাসি বইছিলি। হ্যাঁ, শক্ত তালে। হ্যাঁ, ফাইনাস। হ্যাঁ, এই যে এটা আমাদের কাকু হয়। দুইজনেকে নিয়ে আসলাম যাতে আসলে অল্প অল্প করে ইটগুলা নেওয়া যায়। আর এই ইটগুলা আবার যারা তৈরি করতেছে, এই যে একজন তৈরি করে, আর একটা ইটের পিছনে কিন্তু একজন কাজ করলে হয় না, একজন ক্যাদো বানায়, একজন ক্যাদো বানায়, একজন ইট কাটে, একজন টানে, একজন সাজায়, একজন পুরায়, একজন সাজানি ভাঙে, ওই সাজানি, হ্যাঁ, একজন লারে, একজন চারে, আর তারপরে হ্যাঁ, এই একটা ইট দিয়ে যে একটা পাবনার কেএসবি, হ্যাঁ পাবনার কেএসবি, আসলে কাশেম হাজি ভাটা ইট আগেই বলেছি। কিন্তু এই দেখা যাচ্ছে একটা ইট, এই একটা ইটের পিছনে কয়জন খাটে, তারপরে হয় ইট। একটা কথা আছে না যে আপনারা যে মানসিক কষ্ট দেন, আসলে মাটি পুরা কিন্তু ইট হয়, কিন্তু ইট পুরা কিন্তু আর মাটি হয় না। ঠিক সেরকম মানুষকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, সে সাদা মাটা মানুষকে কষ্ট দিলে কিন্তু সে পাথর হয়ে যায়, কিন্তু সে পাথর কিন্তু আর সাদা মাটা হয় না। এগো গান টান কবা নাকি? আপনাদের কোন জায়গা বাড়ি? নাজিরপুর। ওরে আল্লাহ, আমিও তো আপনার মন্ডল বাসা। আচ্ছা, গান কবি কিরা কও বাবু, গান কবা? হ্যাঁ, কি কও? আর্জেন্টিনা। শোনো শোনো, একটা কথা মনে রাখবা, গান করবেন। জামের পাতা তুমি রহিম, তুমি আমাকে চিনলা না রে। এই ভাই, তুমি একটা কথা মনে রাখবা, আর্জেন্টিনা করবা না। যে আর্জেন্টিনারে আমারে আজান বন্ধ করে দিছিলে, বুঝছো, সেই আর্জেন্টিনার দল করাই যাবে না। যদি নাও যেতে তাও মুসলিমের দল করবা, কেননা এটা কি কি আর্জেন্টিনা ব্রাজিল, ওদের দেশে যে মুসলিম গুলো আছে তারা না খায় মরে যাচ্ছে। তুমি কি কও? ওরা চোখ দিয়েও দেখে না। এই জাগা, ও জিতুক বা না জিতুক ওটা আমার দেখার নেই। গান কবে নাকি তাই কও?
এই যে এনারা ফজরের পর আসে ইটগুলো সাজায়। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পারে। আর এই যে ইটগুলো দেখেন, এইভাবেই কিন্তু একটা ইটের পিছনে অনেক শ্রম দিতে হয়, তারপরে গিয়ে একটা ইট তৈরি হয়। হাজার হাজার ইটে যেভাবে সাজানো হয়। তো ঠিক আছে, গাড়ি সাজাইনি, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জি ঠিক আছে যান। ও কোনে না বাবা, তাই করছেন, দাঁড়ান দাঁড়ান, আমি দেখা দিচ্ছি। গাড়ি ঠেকালি, দাঁড়াও। দাও, কোনে দেব? ওই এখানে দাও, আসো। কোন দিকে ঢুকবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেন। এখানে দিলেই হবে। ও ফাইন, দাবি নে। ইয়োই হাই, হয়েছে হয়েছে হয়েছে, ফাইন ফাইন। এই যে হেন না বলেই হয়। ও সিমেন্ট আনতেছিলে, দুই ব্যাগ সিমেন্ট তুলে দিলাম। এতে গাতা লাগবে না নে। এই যে প্রিয় দর্শক, এই সাবজেক্টটুকু আসলে তোলা হয়েছে, দেখি একটু গোবে পোষা যায় কিনা। এখানে একটা মাটিল করলে হবে, তাই না কাকা? মাটি কিনা আছে, এখানে মাটিল করলে পারে মাটিটাও কাজে লাগে যাবে না। এই দেখেন, আমরা ওয়েট করতেছি, উনি আমাদের বাড়ি হয়তো চিনে নেয়, আসি না, এই প্রথম একটু আগায় চলে গেছিল, আমি আবার ডেকে নিয়ে আসলাম। হেনেই থন ওইটা না পারলে তারপরে ই করেন না। হ্যাঁ হ্যাঁ, কোন সাবাল? ও আসার সময় বিল আনবে পার হয়ে গেছিল। হোক হোক, আমি আপনি টাইরি ধরতে লাই কত জোরে গেছি। আমি কিরে আসে নাকি কাকার কাছে দেওয়া চিনি নাই করছি, হেনে দেখি আসলাম, গেল কোনে। ও তুমি চলে আসো স্কুলেতে? পাউডার, হ্যাঁ জি হ্যাঁ, এখানে করেছি। আল্লাহ তাআলা বসতকার তৌফিক দান করুক, দোয়া করেন। ওইটাও আমাদের বাড়ি, ওইদিকে অনেক বাড়ি আছে। জি, দোয়া করেন। ব্যাগ কই? এই যে এখান থেকে একটা সাবওয়ে উঠাইলাম, যাতে একটা গরু ছাগল পোষা যায়, যেহেতু সময় আছে, জায়গা আছে, একটা পুষি, জায়গা অনেক হয়েছে। এই পাশে একটু ছাগল রাখলাম, এই পাশে একটু গরু রাখতে পারবো। তখন ওই সাইডে গাঁথা লাগবে, একটু ডুয়াটা গাঁথলে পারে সুবিধা হবে। তো আশা করি সবাই ভালো আছেন, দোয়া করবেন, একটু একটু করে যেন সব কিছুই করতে পারি। পাশে আলহামদুলিল্লাহ মোটামুটি। আর একটু করে বসে বাড়ির ভিতরে অনেক সুন্দর হবে। এই ভালোই আছে। হ্যাঁ মাশাআল্লাহ, কপালই ভালো, বুঝছো? হ্যাঁ, তোমার যে ভিডিও করলাম, যদি ভিডিও দেখে সেটা আবার কেউ বীর প্রস্তাব দেয় যে হ্যাঁ করবা, বেশ না, মানে অনেক সময় দেখা যায় যে কামিলি সওয়াল পায় না, কারণ তোমাদের চোখে দেখলে যে তোমরা কাম জানো,
এই জন্য করছিলাম। তাই গান গাওয়া লাগবে না বিয়ে করলে, পারবে না? ও বুঝতে পারছি, বুঝতে পারছি। ওহো, কণ্ঠ বানা দেবো না। ঠিক আছে, তাহলে না বানা, একটু দম নিলেন। আসসালামু আলাইকুম। কোনে যাচ্ছেন? গোপুর কাকা বাড়ি ওই মেলা দূর, আসেন আসেন, যতক্ষণ আইসেন আবে ততক্ষণ যাওয়া লাগবে। ওই বাড়ি ওই পাশে, হ্যাঁ একটু যান, আর ওই যে বাড়ির সামনে যান, একটু দম নিলে যান। না বো না বো, আস্তে আস্তে যান। ওই রাস্তায় যতটুকু আইসেন আবে ততক্ষণ যাওয়া লাগবে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওইখানে তো কয়েলই আসা হয়েছে। ঠিক আছে, তাহলে নাবান। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। গান কবা? হ্যাঁ, প্রিয় সম্মুখে, প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে চলে এসেছে আমাদের মেজর টিভি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি কি গান শোনাবে আমাদের? ঠিক আছে বলো। হ্যাঁ, নাক চুলকানো যাবে না। হ্যাঁ, অ্যাকশন। মাশাআল্লাহ, আমার বাবা একটা গান শিখছে, ভুল পথে গিয়ে করেছি পাপ, আল্লাহ তুমি আমায় করে দিও মাপ। মাশাআল্লাহ, এই দেখো আর একটা। তুমি একটা গান করবে নাকি? চাপ দি না। কি রে, গান বাজে? হ্যাঁ হ্যাঁ,